হ্যালো বন্ধুরা, আমি আবার আজকে আরেকটি নতুন খবর নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এসভিএমসিএম স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন আপডেট দিল বিকাশ ভবন। কি আপডেট দিল সেটি জানার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন খবর সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে ভিডিওর বিস্তারিত বুঝতে পারবেন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা সহায়তা প্রকল্প। কিছু ছাত্রছাত্রী সময় মতো টাকা পেয়ে গেলেও অধিকাংশেরই টাকা আটকে রয়েছে বা কলেজ স্তরে টাকা একদমই দেওয়া হচ্ছে না। এবার রয়েছে একটু আশার আলো। বিকাশ ভবন থেকে গুরুত্বপূর্ণ এক নোটিশে জারি করা হয়েছে, যেখানে আটকে থাকা টাকা পুনরায় ছাত্রছাত্রীদের দিতে নতুনভাবে নিউ ফান্ড রিলিজ ফর দ্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ছাড়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কিভাবে সংশোধন করে টাকা পাওয়া যাবে, পাশাপাশি নতুন বছরের আবেদন কবে শুরু হতে পারে। প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী এই স্কলারশিপের উপর নির্ভর করে তাদের শিক্ষার খরচ, টিউশন খরচ চালায়। তবে অনেক আবেদনকারীর টাকা বিভিন্ন কারণে ব্যাংক থেকে ফেরত চলে আসছিল। অনেক শিক্ষার্থীর স্কলারশিপ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ভুল থাকায় জমা হয়নি। যেই সব কারণগুলির জন্য টাকা ফেরত গিয়েছে তার মধ্যে রয়েছে যেমন ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, মাইনর অ্যাকাউন্ট, ভুল অ্যাকাউন্ট নম্বর, টেম্পোরারি ক্লোজ অ্যাকাউন্ট, ভুল আইএফএসসি কোড। কি করবেন যাদের টাকা ফেরত গেছে? অফিসিয়াল বিজ্ঞপ্তি। যেই সব শ্রেণীর ছাত্রছাত্রীদের আবেদনকারীর টাকা ব্যাংকে জমা হয়নি, তারা নিম্নলিখিত পদক্ষেপ নিতে হবে। প্রথম, সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট সংশোধন বা অ্যাক্টিভ করতে হবে। প্রয়োজন হলে কেওয়াইসি, আধার লিঙ্ক এই আপডেটগুলি করতে হবে। তারপর সংশ্লিষ্ট ডিআই অফিস, শুধুমাত্র 11-12 অথবা ডিরেক্টরেট অফিসে যোগাযোগ করতে হবে। এই কাজ অবশ্যই 30শে জুনের মধ্যে করতে হবে। আমি যদি ভুল অ্যাকাউন্ট দিয়ে থাকি তবে কি নতুন আবেদন করতে হবে? না, নতুন আবেদন করতে হবে না, শুধু ব্যাংকে সংশোধন করে ডিআই অফিসে যোগাযোগ করতে হবে। যাদের অ্যাকাউন্ট রিজেক্ট হয়েছে তারা কি আবার টাকা পাবে? হ্যাঁ, যাদের অ্যাকাউন্ট ফেরত গিয়েছিল তাদের জন্যই সংশোধন করে নতুন ফান্ড ছাড়া হতে পারে। এখনো পর্যন্ত 2024-25 সেশনের স্কলারশিপ আবেদন প্রক্রিয়া চলছে। 2025-26 শিক্ষাবর্ষের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-26 আবেদন এখনও শুরু হয়নি। যারা এই বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করলো তাদেরকে অপেক্ষা করতে হবে। অনুমান করা হচ্ছে 2025 সালের অক্টোবর মাসের শুরুতে নতুন আবেদন ফর্ম প্রকাশিত হবে। স্বামী বিবেকানন্দর স্কলারশিপ নিয়ে যাদের মধ্যে চিন্তা ছিল তাদের জন্য এটি একটি বড় সুখবর। ছাত্রছাত্রীদের উচিত যত দ্রুত সম্ভব ব্যাংকে তাদের অ্যাকাউন্ট সংশোধন করে সংশ্লিষ্ট ডিআই অফিসে যোগাযোগ করা। একই সঙ্গে যারা আগামী সেশনে আবেদন করতে ইচ্ছুক, সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরা সময় মতো পৌঁছে দেব।